আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। শান্ত হও, দাড়িপাল্লাকে সুযোগ দাও, বললেন গোলাম পরোয়ার। জানাবো নির্বাচনে মরণাস্ত্র ব্যবহার করবে না বিজেপি। তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ। এবং সর্বশেষ জানাবো তারেক রহমানের উপহার দেওয়া অন্ধ গফুরের বাড়িতে হামলা ও লুটপাট। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। শান্ত হও, দাড়িপাল্লাকে সুযোগ দাও, বললেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, দেশ স্বাধীন হবার পর ৫৪ বছর ধরে ৩টি দল দেশটাকে লুটে পুটে খেয়েছে। এবার শান্ত হও এবং দাড়িপাল্লাকে দেশ পরিচালনার সুযোগ দাও। আগামী ১২ই ফেব্রুয়ারি আপনারা হ্যাঁ ভোট দেবেন এবং দাড়িপাল্লায় ভোট দেবেন। তিনি গভীর দুঃখ প্রকাশ করে বলেন, এক নেতা বলছেন জামায়াতের নারীরা যদি ভোট চাইতে যায় তাদের কাপড় খুলে নেওয়া হবে। ভোটের আগে যদি তোমরা মায়ের কাপড় খুলতে পারো তাহলে ভোটের পরে পুরো বাংলাদেশের কাপড় খুলে নেবে। তাই মা বোনদের ইজ্জত রক্ষায় এই খুনিদের হাত থেকে দেশকে রক্ষা করতে দাড়িপাল্লায় বিজয়ী করতে হবে। তিনি বলেন, এত মানুষের রক্ত, জুলাই আন্দোলনের শহীদ আহতদের ত্যাগ এবং মানুষের স্বপ্নকে ভুল লুণ্ঠিত হতে দেওয়া যাবে না। গ্রামে গ্রামে এখন দাড়িপাল্লা জোয়ার উঠেছে। সেই জোয়ার দেখে আমাদের বন্ধুদের মাথায় এলোমেলো হয়ে গেছে। কোনো এলোমেলো কাজ দিয়ে কিছু হবে না। তারা এখন আবার না ভোটের কথা বলে বেড়াচ্ছে। এই নেতা বলেন, ঘুরে ফিরে ৩টি দলই দেশ পরিচালনা করে পরীক্ষিত। এর মানে নৈতিকতা, সততা, আদর্শ, আখলাক, দেশপ্রেম, মমত্ববোধ, মানবতা ও মনুষ্যত্বের সব পরীক্ষায় তারা ব্যর্থ হয়েছেন। এখানে অনেক দলের লোক আছেন, আমার বক্তব্য শুনছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, তাদের দলের নেতারা কি বলতে পারবে যে তাদের শাসনামলে দুর্নীতি করেননি? তারা এদেশে ভিন্ন মতের লোকদের দমন পীড়ন করেছেন, বিচার ব্যবস্থা ধ্বংস করেছেন, পাশাপাশি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছেন। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, কিন্তু মানুষকে দেওয়া ওয়াদা তারা রাখতে পারেননি। তারা দেশটাকে ৩বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে, যার ফলে বিশ্বের দরবারে আমরা লজ্জিত হয়েছি। তিনি বলেন, সাধারণ মানুষ বলছে, আমরা ৫৪ বছরের শাসন দেখেছি, এখন পরিবর্তন চাই। কেমন পরিবর্তন চাই? যারা বিগত বছরগুলোতে দুর্নীতি ও দুঃশাসন করেছে তাদের আবার আনব না। আমরা এবার ন্যায় ও ইনসাফের সরকার প্রতিষ্ঠা করব, যেখানে দেশের প্রতিটি মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। গোলাম পরোয়ার বলেন, নির্বাচনের দিন আপনাদের কাজ হবে ভোট কেন্দ্র পাহারা দেওয়া। একটি কেন্দ্রের জন্য কমপক্ষে ২০০ জন উপস্থিত থাকবেন। আমরা নির্বাচন কমিশনকে বলেছি কেন্দ্রে সিসি ক্যামেরা, পুলিশের বডি ক্যামেরা এবং সেনাবাহিনী মোতায়েন করার জন্য। এসব কিছুই থাকবে। কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতা এগুলো করতে দেওয়া হবে না। সন্ত্রাসীরা কেন্দ্রে এলে তাদের ছবি ও ভিডিও সংরক্ষণ করা হবে এবং ধরে এনে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে তারা এখন বলে দুর্নীতি প্রতিরোধ করবে। এটা শিয়ালের কাছে মুরগি পাহারা দেওয়ার মতো। আপনারা দেখেছেন, যারা হাজার হাজার টাকা ব্যাংক ঋণ খেলাপি তাদেরই তারা মনোনয়ন দিয়েছে। সুতরাং এই চোরদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। যাদের হাতে ইসলাম ও ইনসাফ আছে তাদের হাতে এদেশ নিরাপদ থাকবে। চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও অনেকে উপস্থিত ছিলেন। তারেক রহমানের উপহার দেওয়া অন্ধ গফুরের বাড়িতে হামলা ও লুটপাট। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপহার দেওয়া রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের জন্মান্ধ গফুর মল্লিকের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। সন্ধে সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে ঘটনা ঘটে। এই ঘটনায় ইতোমধ্যে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী গফুর মল্লিকের পরিবার জানায়, শুক্রবার সন্ধ্যের পর একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে গফুর মল্লিকের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং ঘরে থাকা নগদ ৫৫,০০০ টাকা লুট করে নিয়ে যায়।
শুধু গফুর মল্লিকই নন, হামলাকারীরা তার ভাই হানিফ মল্লিকের বাড়িতেও তন্নজ করে হামলা ও অর্থ আত্মসাৎ করে। এ ঘটনায় শুক্রবার রাতেই গফুর মল্লিকের পালিত ছেলে বাতের মল্লিক বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে খোলাবাড়িয়া গ্রামের নান্নু শেখ, সাদ্দাম শেখ ও রেজাউল ইসলাম নাজির সহ বেশ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ব্যবসায়িক বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হামলা ও লুটপাট চালানো হয়। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জিয়াউর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, ৭৮ বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী গফুর মল্লিক দীর্ঘদিন ধরে ট্রেনে ও বাসে বাসে ফেরি করে নাড়ু ও বাদাম বিক্রি করে জীবন ধারণ করছেন। তার এই অদম্য জীবন সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ৩০শে অক্টোবর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে আমরা বিএনপি পরিবার থেকে ১,৭০,০০০ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।